দাদা হ্যাঁ সুকুমার নমো কত নাম্বার তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু সাধু সাধু। আজকে আমরা কিছু কিছু বিষয় অ্যাপস এর মধ্যে খুব সোজা হয়ে আছে, আবার কিছু কিছু বিষয় বইয়ের মধ্যে সোজা আছে, তবে অধিকাংশ দেখতেছি ভালো অ্যাপস এর মধ্যে। সীমান্তে আমরা যেটা পড়তেছিলাম এটা মঙ্গলক দাদা এখন আমরা পড়বো যে কত লাস্টে দুইটা আগে আগে আর কি এখান থেকে 35 নাম্বার চালান পড়া হয়েছিল চিত্ত বুঝায়, কিন্তু এই পদে তখন সেই বৈদ্যের উৎপন্ন চিত্তভেদে নিয়মমান ব্যবস্থাপমান ও পরিচ্ছেদমান তো মনুষ্য সহগত এখনো আমি তার ধর্ম সঙ্গে না বা তো ওইটা কয়েকটা বাকি আছে বলতে, সে কারণে আমি জিজ্ঞেস করছিলাম কোন কিসের। হ্যাঁ কারণ ওইটা তো বই নাই, তো ব্যবসা শুধু তো এখানে পূর্বঙ্গম হচ্ছে প্রথমগামী হইয়া সমাগত অগ্রণী পূর্বগামী। এখানে আপনাদের সবসময় সর্বচিত্ত সাধারণ চৈতসিক গুলোকে মনে রাখতে হবে। এখানে মন বলতে সর্বচিত্ত সাধারণ চৈতসিককেই বোঝানো হচ্ছে বা বিজ্ঞান বোঝানো হচ্ছে, ওইভাবেই মনে করবেন, মিলে যাবে হিসাব। মঙ্গল মন বলতে এখানে বুঝতে হবে যে সর্বচিত্ত সাধারণ চৈতসিককে। ধর্ম সমূহের পূর্বগামী। ধর্ম কি উপাসক সুকুমার বাবু? ধর্ম মানে চৈতসিক অর্থাৎ সংস্কার। এটা যদি বিজ্ঞান হয় বা মন হয় তাহলে মনের ধর্ম কি কি পড়ছিলাম যে আমরা? বেদনা সংজ্ঞা সংস্কার হচ্ছে যে ধর্ম। ধর্ম সমূহের পূর্বগামী হচ্ছে যে এই মন। এখন বুঝছেন উপাসক? পরবর্তীতেও আবার হবে, ঠিক আছে, কিন্তু প্রথম এই ধর্মের পূর্বগামী হচ্ছে যে ওই মন। এজন্য মানা পুব্বাং গামা ধাম্মা, ধর্মের পূর্বগামী, পূর্বে গমন করে মন। মনটা গড়তে হলে তো ওই তিনটা লাগবে, সেই জন্য কি এখান থেকে আসতেছে বিজ্ঞানটা গড়িত হয়। এরপরে যান। তারপর হচ্ছে কি প্রথমগামী হইয়া সমাগত অগ্রণী পূর্বগামী ধর্মচয়। এখানে ধর্মচয় বোঝানো হচ্ছে গুণ দেশনা পরিয়ত্তি ও নিঃশর্ত নির্জীব ভেদে ধর্ম চতুর্বিধ। এখানে পরিয়ত্তি পর্যাপ্তি বলা হচ্ছে। ধর্মচয় গুণ দেশনা পরিয়ত্তি ধর্মত্রয় গুলো
উপাসক সুগম বাবু জানে, বলেন। মনে মনে করতেছে না বান্দা আমার। পরিয়তি, বান্দে ধর্ম ত্রিবিধ না, প্রতিপত্তি, প্রতিপত্তি প্রতিবেদন, প্রতিবেদ। প্রতিবেদ হ্যাঁ ত্রিবিধ ধর্ম। হ্যাঁ, পরিয়তি কাকে বলে বলে? পরিয়ত্তি বলতে আমরা যেটা এখন করতেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন যেটা হ্যাঁ এটাই, করতেছি হ্যাঁ। এটা তারপর পরিয়তি। প্রতিবেদন, প্রতিপত্তি এবার পরিয়ত্তি প্রতিপত্তি প্রতিবেদন নাকি? প্রথমে আমরা পরিয়তি, এখন পরিয়ত্তি, হ্যাঁ। পরিয়তি, তারপর পরে প্রতিপত্তি। প্রতিপত্তি, প্রতিপত্তি মানে কি? প্রতিপত্তি মানে আচরণটাকে বোঝানো হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, আচরণটাকে ধ্যান করা। হ্যাঁ, শুধু তারপর ধ্যান হচ্ছে করা প্রতিবেদন। বুঝবেন না, শুধু ধ্যান করা বুঝে নিতে হবে এরকম না। এক কথায় আর্যষ্টাঙ্গিক মার্গ আচরণ করা। আর এই আচরণ করা, হ্যাঁ। আর্যষ্টাঙ্গিক মার্গ আচরণ করার জন্য একদম সম্যক সমাধি বলতে আমরা সবসময় এভাবে ধ্যানে বসাটাকেই মিন করি। চুপচাপ দীর্ঘক্ষণ বসে থাকে এটাকে মিন করি। এটা মূলত না। একটা জায়গায় চিত্ত স্থির, যেকোনো সমাধি আপনার বলতে, চিত্ত স্থির হতে পারে। চিত্তের কিভাবে সমাধি এটা রাখবে, প্রমাণ হ্যাঁ। পাইলেন যে আপনি? ওই যে আনন্দবান্তে এটা বসাও না শোয়াও না, এরকম অবস্থার মধ্যে হয়ে গেছে, তাহলে বসার নাই, কিছু করার নাই। ওখানে চিত্ত স্থির করেছে উনি, চিত্ত এক জায়গায় সমাধিস্থ করেছে, ওই জায়গা থেকে এই বিষয়গুলো উৎপন্ন হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা সবসময়, হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাতে অনেক প্রীতি, মজা, আনন্দ অনুভব হয় এবং এই ধ্যানের বিষয়গুলো আমাদের কাছে বেশি আন্দোলিত হয় আর কি, যে আমরা বুঝি যে এরকম একটা ব্যাপার আছে, এখানে এরকম করে মজা এবং প্রীতি লাভ করা যায়। আমরা কিছু কিছু সময় যে বসি, আমাদের মন প্রীতিপূর্ণ হয়ে যায় না? কিছু কিছু সময়, অল্প অল্প সময়, যে 2 ঘন্টার জন্য আমি বসছি, একদিন বসলে এটা অনেক সময় পাওয়া যায় না, কিন্তু দীর্ঘ সময় বছরাবছরি যখন আমরা কন্টিনিউ ভাবে থাকি, তখন এটা বসলে মাত্র একটা প্রীতি উৎপন্ন হয়, প্রীতি সঞ্চার হয়। যারা দীর্ঘ সময় ধরে করে আসতেন এভাবে, তাদের বসলে মাত্র এটা, যেমন কিছুক্ষণ ঘুমাইলে শরীর যেমন শান্ত হয়ে যায়, শরীর কোনো ছোটাছুটি না করার কারণে শরীর যেমন শান্ত হয়ে যায়, শরীরে যেমন একটা প্রীতি উৎপন্ন হয়, মনকেও ঠিক এভাবে বিশ্রাম দিলে, মনও শান্ত হয়ে যায়, মনও আরাম পায়। মনের বিশ্রাম কিভাবে দেওয়া? মনকে কাজ না দেওয়া আর কি। মনকে, আমরা তো এখন মনকে কাজ দিয়ে রাখছি। আমি কই দিয়ে রাখছি? মন তো ইচ্ছে মতো এমনি যাচ্ছে, যে হ্যাঁ মন ইচ্ছে মতো এটা বসে গেছে, ও দৌড়াদৌড়ি করবে। তো আমাদের কাজ হচ্ছে যে মনকে একটা জায়গাতে, যে কোনো একটা বিষয়ে কাজে লাগিয়ে দেওয়া, ও ওইখানেই থাক, ওখানে থেকে ছুটতে না পারুক, তাহলে ও বিশ্রামে থাকে একটা জায়গাতে, অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হয় না, তখন মনে শান্তি পায়। আচ্ছা, যাই হোক, সেটা এরপরে তারপর বলা হচ্ছে ও নিঃশর্ত নির্জীব বেদের ধর্ম চতুর্বিধ। এইটা বলতে বুঝতে হবে, ত্রিবিধ বুঝলাম, নিঃশর্ত নির্জীব বেদের ধর্ম চতুর্বিধ। নিঃশর্ত নির্জীব আপনাদের সঙ্গে আগে আলোচনা করা হয়েছিল। নিঃশর্ত হচ্ছে যে আমাদের বর্তমান দেহ যেটা আছে, এটা আমরা যদিও বা এখন সত্য বলতেছি, প্রকৃত দর্শনে যান এটা নিঃসত্য এবং এটা নির্জীব, এখানে কোনো জীব নাই। এইভাবে আমার যেমন নাই, কারো নাই। এটা আমরা বলতেছি যে আমি বেঁচে আছি, এটা পাগলামি করতেছি যে আমরা, নাম রূপ আছে, নাম রূপ নাই, কিচ্ছুও নাই, নাম রূপ নাই। দেখেন না আছে কিনা, দেখেন না, আমি নাই, নাম তো থাকবে বলতে, দেখেন না নাম রূপ আছে কিনা দেখেন। এটা এক পর্যায়ে গিয়ে আছে, আর এক পর্যায়ে গিয়ে করে নাই, এবং নাই ওটা উৎপন্ন করতে না পারলে আপনার কাছে নির্বাণও আসতেছে না। ও আচ্ছা, এটা তো দূরের কথা। নাম রূপ আছে বসে থাকলে তাহলে আসবে না, আর নির্বাণ আসবে না। আপনি নির্বাণ পর্যন্ত পৌঁছে যেতে হবে, নির্বাণ পর্যন্ত নিয়ে যেতে হবে, নিয়ে গেলে তারপরেই আপনি
নাইয়ের মধ্যে, এখানেও নিঃসত্ত্ব নির্জীব বলতে পারবেন যে নিঃসত্ত্ব সত্ত্বও নাই আর এটা নির্জীব, এটা জীবনে, কোনো হ্যাঁ। জীবও না, এভাবে চতুর্বিধ ধর্ম কি তাহলে? হ্যাঁ চতুর্বিধ ধর্মগুলো কি কি? চতুর্বিধ ধর্মের মধ্যে তো আমরা ওখানে 3টা পাইলাম, এখানে নিঃসত্ত্ব নির্জীব বলতে চারটা। হ্যাঁ এখানে 4টা কোথায়? না নিঃশব্দ নির্জীব ভেদে বেদে মানে আর চারু মানে নিঃসত্ত্ব চারটা। নির্জীব সহ। 4টা। ও বলছে এটা কি একটা গুণ? হ্যাঁ নিঃসত্ত্ব নির্জীব ধর্ম। এখন কি বলতেছে? না নিঃসত্ত্ব নির্জীব ভেদে 4টা হবে কেমনে? নিঃসত্ত্ব নির্জীব আমরা নির্বাণের মধ্যে, নির্বাণটাই নিঃসত্ত্ব নির্জীব। না ওইটা সহ 4টা আর কি মানতে। ওইটা না তো ধর্ম না তো। না এখানে ত্রিবিধ ধর্ম আছে না, পরিবর্তী, প্রতিবর্তী, প্রতিভেদ এবং নিঃশব্দ নির্জীব। ওই 4টা হলো। প্রতিভেদের মধ্যে নিঃসত্ত্ব নির্জীবটা আছে, মিলে দেখেন, হিসাব মিলে দেখেন না, নিঃসত্ত্ব নির্জীব আছে প্রতিভেদের মধ্যে। প্রতিভেদের মধ্যে, হ্যাঁ। তাইলে প্রতিভেদ হলো মানে কয়টা হচ্ছে যে মানতে? নির্বাণ। তাই 5টা হয়ে যাচ্ছে মানতে। আবার বলেন তো কোনগুলো? এখানে বলা হচ্ছে ধর্ম হচ্ছে মধ্যে গুণ, হ্যাঁ দেশনা, পরিয়ত্তি ও নিঃশব্দ নির্জীব মানে গুণ, প্রতিভেদ। দেশনা, পরিয়ত্তি। ও আচ্ছা, তাহলে বলতে ওইটা তো 3টা এখানে বলে ফেলছে, গুণ, দেশনা, পরিয়ত্তি হলে। গুণ, দেশনা, পরিয়ত্তি। দেশনা মানে হচ্ছে যে আমরা পরিয়ত্তি, এখন যেটা করতেছি এটা দেশনা আর কি। হ্যাঁ সেটা, হ্যাঁ। হ্যাঁ তারপরে তারপর আবার প্রতিপত্তি, আবার দিছে দ্বিতীয় নম্বরে থাকে যে প্রতিপত্তিটা, প্রতিপত্তিটা মিলান এখানে। প্রতিপত্তি হচ্ছে গুণ। প্রতিপত্তি মানে শীল আচরণ এগুলো। না প্রতিপত্তি মানে আমরা ওই যে যেগুলা আচরণ করবো আর কি, এটা প্রতিপত্তিটা, প্রতিপত্তিটা আচরণ, মানে আচরিত, আচরিত, হ্যাঁ। আর প্রতিভেদ আচরণগুলো অর্থাৎ যে সময় উৎপন্ন হচ্ছে, ফল পাওয়া যাচ্ছে আর কি, তখন প্রতিভেদ। মিলতেছে না তোমার তো। আচ্ছা নিজে কি বলছে? ধর্ম, আমরা ধর্ম বন্দনার মধ্যে যে বলি হ্যাঁ ধর্ম 3 প্রকারে, ধম্মাঞ্চা ত্রিবিধাং বরাং বলি না, সেটাই বলছে মানতে, হ্যাঁ। ধর্ম 3 প্রকারের শ্রেষ্ঠ, এই 3 প্রকার, এটা পরিয়ত্তি, প্রতিপত্তি, প্রতিভেদ। হ্যাঁ হ্যাঁ পড়লেও আপনার এখানে কল্যাণ, তারপরে আচরণ করলে আবার আরো ডবল কল্যাণ, আর পেয়ে গেলে একটা কথাই নাই শেষ। তাদেরকে নিজে কি লিখছে আমাদের দেখি, তন্মধ্যে বলা হচ্ছে ধর্ম অধর্ম। আমেরিকার দিদি মনে ঢুকতে পারতেছে না, একটু দেখেন। যেটা বুড়ো মানুষ ভিতরে যে আগ্রহ, ঠিক বলতে। আচ্ছা মানে এখানে লাইনটা বুঝতে হবে তাহলে। তোর মধ্যে বলা হচ্ছে ধর্ম ও অধর্ম উভয়ের বিপাক সমান নয়, ঠিক। অধর্ম নিরয়ে ন্যায়, আর ধর্ম সুগতি প্রাপ্ত করায়। ওনার কাছে কল যাচ্ছে তো উনি ঢুকতেছেন আজ। সাউন্ড বন্ধ হয়ে ধরতে বলেন, গেছে, ফোন ধরতে। সাউন্ড বন্ধ, যেতে হবে, সাউন্ড বন্ধ। বাদে ধর্ম ও অধর্ম উভয়ের বিপাক সমান নয়, অধর্ম নিরয়ে নেয় এবং আর ধর্ম সুগতি প্রাপ্ত করায়। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। ঠিক আছে। এই গাথায় ধর্ম শব্দ গুণ অর্থে ব্যবহৃত হইয়াছে। ও আচ্ছা, ওই গুণটা দিয়ে ব্যাখ্যা করছে মানতে এখানে। তাহলে বাকিগুলো আছে মানতে আমরা সামনে গিয়ে পাবো। আচ্ছা, হে ভিক্ষুগণ, তোমাদিগকে আদি কল্যাণ ধর্ম দেশনা করিব ইত্যাদি এই বাক্যে ধর্ম শব্দে দেশনা ধর্ম বুঝাইতেছে। আদি কল্যাণ বলতে বলতে এই যে কি বলা হয়, আদি কল্যাণটা পরিয়ত্তি আছে, হ্যাঁ। মধ্য কল্যাণ কি? প্রতিপত্তি, প্রতিপত্তি। তারপরে অন্ত কল্যাণ কি? নির্বাণ। অন্ত কল্যাণ কি? প্রতিভেদ, হ্যাঁ নির্বাণ। তাহলে এই বুদ্ধ ধর্ম
শুরুতে কল্যাণ, মধ্যে হ্যাঁ। কল্যাণ এবং জীবন কল্যাণ। পর্যবেক্ষণীয় কল্যাণ। হ্যাঁ বানতে এই জন্যই মানে 3 সময়েই কল্যাণপ্রদ। বুঝতে পারছেন এখানে আছে দেখো। আচ্ছা কোথায়? এখানে বলা হচ্ছে ধর্ম অধর্ম উভয় বিভাগ সমান নয়, অধর্ম নির্ণয়ে অধর্ম শুধু প্রাপ্ত করা, এটা বুঝলাম না। এই কথায় ধর্ম শব্দ গুণ অর্থে ব্যবহৃত হয়েছে। ধর্মটা কি গুণ, গুণ বলা হচ্ছে। গুণ একটা পাওয়া আর দেশনা হচ্ছে আদি কল্যাণ, আদি কল্যাণ। ধর্ম দর্শনা করবি ইত্যাদি বাক্যে ধর্ম শব্দের দেশনা ধর্ম বুঝাইতেছে না। ও একটা বাজারের কথা বলছিল তো আমি বুঝতে পারছিলাম। জায়গা দিদিরা আবার করেছ তো রবীন্দ্রনাথের বলে কথা আগে পয়েন্ট হয় কল করতে পারলাম, কল যাচ্ছ, কল দি রিসিভ না করতে নহর দাও না তোর নেট কানেকশন নেই না, অনলাইনে না আছে। আমি তো কথা হইতো কিউট মেসেঞ্জার নাতি নাতিনিরা ফোন হাইরে এতারা কেন স্কুল তো নয় হামলার এটা ধরে রিসিভ করি না আর দাও না। মাঝে মধ্যে এরকম হয়তো তারা। হ্যাঁ তারপরে আচ্ছা, সেই সময়ে ধর্ম হয়, স্কন্ধ হয় ইত্যাদি। এই বাক্যে ধর্ম শব্দ নিঃশর্ত অর্থে ব্যবহৃত হইয়াছে, ইহাকে নির্জীব ধর্ম বলা হয়। আবার বলে বলা হচ্ছে সেই সময়ে ধর্ম হয়, স্কন্ধ হয় ইত্যাদি। এই বাক্যে ধর্ম শব্দ নিঃশর্ত অর্থে ব্যবহৃত হইয়াছে, বুঝছেন? ইহাকে নির্জীব, হ্যাঁ আমরা যেটা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম আর আপনি একটু এটাও বলছেন তো বানতে, হ্যাঁ ইহাকে ইহা নির্জীব ধর্ম বলা হয়। তন্মধ্যে এই স্থানে নিঃশর্ত নির্জীব ধর্মই অভিপ্রেত। এই কথাগুলো খুব আনন্দদায়ক। এগুলো আপনারাও মাঝে মধ্যে নিজেরাও বিচার করবেন। আমরা যে কিছুক্ষণ আগে নিঃশর্ত নির্জীব বলে ফেললাম, হ্যাঁ কিভাবে বলছি, এমনি বলি না, এটা প্রমাণিত করা কথা। বুদ্ধ বলছে বলেই বলে ফেলি নাই, আমরা প্রমাণিত করেই আমরা এখন বলছি। আপনারাও এভাবে মাঝে মধ্যে এগুলো প্রমাণ করবেন, আর এটা প্রমাণ করা মাত্র চিত্তে শান্তি মিলবে। চিত্তক্ষণ এগুলো মহাশান্তি প্রদায়ী। আচ্ছা, তন্মধ্যে এই স্থানে নিঃশর্ত নির্জীব ধর্মই অভিপ্রেত, তাহা অর্থভেদে বেদনা সংজ্ঞা ও সংস্কার এই 3 অরূপ স্কন্ধকে বুঝাইতেছে। বুঝছেন? এখন আগে আমরা বলছিলাম না, তার মানে এখানে বেদনা সংজ্ঞা সংস্কার এগুলোকে নির্জীব বলতেছে রে। এগুলো তো নির্জীব, এমনিও নির্জীব। এগুলো না, পঞ্চস্কন্ধ পুরাই নির্জীব। নির্জীব তথা নিঃশর্ত। কনফিউশন লেগে গেছে কোথাও? বানতে পরিষ্কার বুঝতেছি না তো। এমনি যদি আপনি যে আগে যেরকম বুঝেছিলেন যে আমাদের এই নির্দিষ্ট কোনো বিষয়ে একক কোনো কিছু নাই, সবগুলো একটার সাথে একটা জোড়া লেগে, যে চিত্ত বলি, চৈতসিক বলি, বা আমাদের এই যে রূপকায় বলি, তখন আপনি যে ভাগ ভাগ করে দেখতে বলছেন আলাদা আলাদা করে, ওই রকম করে দেখলে অবশ্যই নির্দিষ্ট কোনো কিছু নাই। ওইভাবেই কি এটা নির্জীব বলতে হবে? ওভাবে এই তো বেদনা সংজ্ঞা সংস্কার বলছে, তো এগুলোকে আপনি ভাঙাভাঙি করেন না। এগুলো ভাঙাভাঙি করলে আপনি সে জায়গায় চলে যাচ্ছেন না। সবগুলো জোড়া লেগে তো বানতে একটা জীবনী শক্তি আছে আমাদের। হ্যাঁ, সবগুলো জোড়া লাগে জীবনী শক্তি হয়েছে। সবগুলো জোড়া লাগে, যেমন মেশিন একটা স্টার্ট দিলে ডু 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 করে স্টার্ট চলতে থাকতেছে, বন্ধ হচ্ছে না, একই আর কি। প্রত্যেকটা পার্টস লাগিয়ে এবার কাজ হয়ে গেছে, ডু ডু দিছি একবার, স্টার্ট চলছে। বুঝছেন? এই পার্টসগুলো জোড়া লাগানোর কারণে এটা মনে হয় না যে এগুলো কোনো একটা কিছু, আমার এটা আওয়াজ করতেছে, এটা চলতেছে, এটা চালাচ্ছি, আমরা কত কিছু করতেছি এটা দিয়ে, না জীবন্তের মতো করে এটা হাঁটতেছে, রোবট গুলো হাঁটে, দেখেন না? চিন্তা করে গেছে না বলতে ঠিক আছে, ওইরকম হলে তো ঠিক আছে। তারপর জীবনটাই অস্বীকার হচ্ছে এখানে, এটা চিন্তা করতেছি। এই তো জীবনটা এটা নিয়েই তো ফেস করে, ভুল করে মানুষে।
এই এই কৌশলটা এটাকেই বলা হচ্ছে যে বুদ্ধ দর্শন মূলত, বুঝছেন? আমরা এই জায়গাতে গিয়ে এটা বলতেছি, এবং এটা এই নির্বাণকে আপনি দেখতে হলে, নির্বাণ উপলব্ধি করতে হলে, নির্বাণকে আনয়ন করতে হলে এই পর্যন্ত আপনাকে পৌঁছতে হবে। তার মানে এটা ওই সময়ে ব্যবহার করার জন্য কথা না। এটা বুঝাইতে পারছি আমি মনে হয়, বাদ দে। বুঝা গেছে? এটা এই পর্যায়ে এসে এই কথাটা আসবে, এই দৃশ্য, এই দেখা আপনাকে দেখতে হবে। এটা দেখার মধ্য দিয়ে আপনি নির্বাণ উপলব্ধি করতে পারবেন। বাদ দে তাহলে। বাদ দে, ঠিক হ্যাঁ, আছে। কিন্তু এটা এভাবে না দেখা পর্যন্ত সবগুলো ওটাই, ওই স্বাভাবিক বাদ দে। যেটা লোকীয় লোকীয় যেটা যদ্দূর আছে, কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস, লোকীয় সম্মুখ দৃষ্টি। এটা লোকোত্তর সম্মুখ দৃষ্টি। নির্বাণ অর্থাৎ তাইলে বলতে যে নির্বাণ সত্য, লোকোত্তর সম্মুখ জীবন, দৃষ্টি, আর ওটা লোকীয় সম্মুখ দৃষ্টি। লৌকিক যতক্ষণ আপনি, ততক্ষণ আপনার সমস্ত কিছু লৌকিক কার্যক্রমে চলবে। লোকোত্তর হয়ে গেছেন, তখন আপনার আর নাই তো জন্ম নাই। এটা তো বাদ দে। জানেন। নির্বাণ হয়ে গেলে যার জন্ম নাই, এটা তো জানেন। হ্যাঁ, বাদ দে। হ্যাঁ, তখন আপনার লোকোত্তর সম্মুখ দৃষ্টি হয়ে গেছে, আপনার আর জন্ম নাই। কিন্তু যতক্ষণ আপনি লৌকিক আছেন, ততক্ষণ জন্ম আছে। আছে। সেজন্য লোকীয় সম্মুখ দৃষ্টি কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করা, এবং কর্ম এবং কর্মফল আছে, এটা লোকীয় সম্মুখ দৃষ্টি। লোকীয় মিথ্যা দৃষ্টি, কর্মফল কিছু নাই, এটা লোকীয় মিথ্যা দৃষ্টি। বলতে চাচ্ছিলাম যে বলতে তাইলে ওই যে সত্য, জীব, আমরা যে বলি জীবন, এগুলো এমনি ডাকনাম, এমনি বোঝার জন্য একটা নাম দিছে মনে হয়। হ্যাঁ, এটা লোকীয় ভাবে এটা আছে তো, প্রাতিভ ভাবে এটা আবার আছে বলছি না আমরা, আছে দেখাইছি না, সিস্টেমে আছে। এবার সিস্টেমে এটা এভাবে পরিবর্তিত হচ্ছে, এগুলো সবগুলো দেখছি না। ধুম করে কোনো কিছু এক কথাতে উত্তর দিয়ে দেওয়ার মতো বিষয় এটা না। এটা কোনো জায়গাতে দেশনা দিয়ে আমাদের মতো সাধারণ মানুষে এটা দেশনাতে বলে ফেলা, এটাও ঠিক না। কারণ এটা আমরা ক্লাস করতেছি যে এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো আলোচনা করতে পারতেছি যে বাইরে একটার পর একটা। আবার এখানেও যারা প্রতিনিয়ত ক্লাস, মানে মাঝখানে ক্লাস গ্যাপ দিয়েছেন, তাদেরও এটা মাথা ধরে যাবে কথাগুলো। একটার সঙ্গে একটা পুরো বিষয়গুলো রিলেটেড। ঠিক আছে, বুঝছি। তো সেই জন্য এই বিষয়টাকে যদি বুঝতে না পারে, নির্বাণের লাস্টের বিষয়টাকে গিয়ে যদি ফার্স্টে যদি আলোচনা করতে গিয়ে বসে থাকে, এই বিপত্তি লেগে যাবে সেখানে। এটা একেবারে লাস্ট পর্যায়ের, চরম পর্যায়ের আলোচনা। চরম পর্যায়ের আলোচনাকে আপনি গিয়ে ওখানে বোঝানি শুরু করবেন, তাহলে অসুবিধা। আচ্ছা, মন এটা ইহাদের মধ্যে বিশেষ করে আমার আর জ্ঞানেন্দ্র ভান্তের মধ্যে প্রথম হয়েছিল আর কি। প্রথম আমাদেরকে খুব জোরাজুরি করে প্রেসার দিয়ে পড়তে করছে, বাধ্য করছে প্রজ্ঞেন্দ্র ভান্তে। তো আমরা যখন পড়ছি প্রথম আমাদের মধ্যে এরকমটা প্রথম এসে গেছে। প্রথম এরকম চিত্র, তাহলে তো কিছু না, এখানে কি প্রজ্ঞেন্দ্র ভান্তে আমাদেরকে আবার ডাকে, এরকম না, তোরা কি ভাব ধরে গেলি, এরকম না। তারপরে আবার আমাদেরকে আবার নিয়ে বসলো, এই বস্তায় আলোচনা করতে 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 এত মানে সহজেই যে এটা হয়ে যাবে দুম করে, এরকম না। এটা বিচার করতে করতে, আলোচনা গবেষণা করতে 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 মূল জিনিসটা বোঝা সম্ভব হয়, জানা সম্ভব হয়। উপাসিকা, এখানে আরো কোনো সন্দেহ থাকলে বলেন। না, তো ওই যে ওইরকম করে বুঝছি তো, যে আপনি সেপারেট করে করে সবকিছু ভেঙে ভেঙে বুঝতে বলছিলেন, যে ওই হিসেবে ঠিক আছে, নির্দিষ্ট কোনো কিছু তো নেই এখানে না, তো। ওর নির্দিষ্ট কোনো কিছু না থাকলে অবশ্যই নির্জীব, আর সবগুলো জোড়া লেগেছে, আমরা আমাদের একটা জীবনী শক্তি ওইটাও আছে। নির্দিষ্ট সবকিছু জোড়া লাগে, এটা হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। যেমন এটাকে আপনি সবচেয়ে সহজ ভাবে বুঝতে পারবেন যে কিরকম বীজ শক্তি, এটাকে কি বলছিলাম যে আমরা, বীজ শক্তি আর কি, বীজ নিয়ম, বুঝছেন? বীজটা উপযুক্ত পরিবেশ পাইলে ও গাছ ডর হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ফল ধরতেছে আবার।
উপযুক্ত পরিবেশ পাইলে, এটা বীজ নিয়ম যেরকম। তা আমরাও যতক্ষণ পর্যন্ত নির্বাণ অধিগত করব না ততক্ষণ পর্যন্ত এই বীজ নিয়মের অন্তর্গত আমরাও। উপাসিকা বুঝছেন এটাতে? হ্যাঁ মানতে হ্যাঁ, তারপরে আচ্ছা, মন ইহাদের মধ্যে পূর্বঙ্গম বলিয়া মন পূর্বগামী বলা হইয়াছে। এই সমস্ত মন বিষয়ের মধ্যে মন কিন্তু পূর্বগামী। হ্যাঁ বানতে মন বলতে কি বুঝতে হবে? যে ওই বললাম যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক পূর্বগামী কিনা দেখেন, হিসাব করে মিলিয়ে। বাদে দেখেছিলাম আগে। হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা, মন ধর্মসমূহের বা বেদনা সংজ্ঞা ও সংস্কারের সমান বাস্তু ও সমানালম্বন হইয়া এবং অপূর্বাপর ভাবে এক্ষণে ইহাদিগের সহিত উৎপন্ন হইয়া কিরূপে ইহাদের পূর্বঙ্গম হয়। মন ধর্মসমূহের বা বেদনা সংজ্ঞা ও সংস্কারের সমান বাস্তু সংজ্ঞা ও সংস্কারের সমান বাস্তু ও সমান আলম্বন হইয়া এবং অপূর্বাপর ভাবে এক্ষণে ইহাদিগের সহিত উৎপন্ন হইয়া কিরূপে ইহাদের পূর্বঙ্গম হয়। কিভাবে হয়? এগুলো তো একসঙ্গে উৎপন্ন হয়েছে, এট টাইম উৎপন্ন হয়েছে। আবার পূর্বঙ্গম বা পূর্বগামী কেন হলো, কি জন্য হলো, এটাই এখানে আলোচনা করা হবে। প্রশ্ন দিচ্ছে বলতে এখানে বলা হচ্ছে উৎপাদন প্রত্যয়তে যেমন একত্রে বহু লোক গ্রাম গাছাদি দুষ্কর্ম করিলে কে ইহাদের পূর্বগামী। আচ্ছা, উৎপাদন প্রত্যয়তে যেমন একত্রে বহু লোক গ্রাম, এখানে বলতে গ্রাম গাছাদি মানে কি বলা হচ্ছে? দুষ্কর্ম করিলে মানে গ্রামের ডাকাত আসলো, ডাকাতের মধ্যে কে, আসলে হ্যাঁ, কে ইহাদের পূর্বগামী। তারপরে লাইন, এইরূপ যদি কেউ জিজ্ঞাসা করে তবে যাহাকে আশ্রয় করিয়া তারা সেই কার্য করে যে তাহাদের কার্যের প্রত্যয় বা কারণ হয়, সে বা তাহার নাম দত্তই হোক আর মত্তই হোক তাহাকে তাহাদের পূর্বগামী বলিয়া উক্ত হয়। বুঝছেন? এখন যাচ্ছে কিন্তু একসঙ্গে, হ্যাঁ, ডাকাত সবগুলো যাচ্ছে একসঙ্গে, কিন্তু তারা যে কোনো একজনের লিডারিত্ব মানে, একজন লিডার মানে। হ্যাঁ, এক্ষেত্রেও মন কিন্তু এদের সবার সঙ্গে একসঙ্গে এট টাইম উৎপন্ন হয়েছে। বুঝছেন? উৎপন্ন হইলেও যেহেতু ওই মনের কারণে এগুলো সব সৃষ্টি, এই সমস্ত ব্যাপার তৈরি হবার কারণ ঘটে, মন না থাকলে এগুলো কোনো কিছুই ঘটার কোনো কিছু উপায় নাই। সেজন্য মনকে আবার এগুলোর পূর্বগামী বলা হচ্ছে। এই মনকে কেন্দ্র করেই আপনার বেদনার সঙ্গে সংস্কার হচ্ছে যে আবার, বুঝছেন না? এই মনকে বীজ করে, মন না থাকলে এগুলোও হতো না, এগুলোরও কোনো ইয়া নাই, গুরুত্ব নাই। আরেক লাইন পড়েন। তদ্রূপ ইহাও জ্ঞাতব্য উৎপাদন প্রত্যয়ার্থে মন ইহাদের পূর্বঙ্গম বলিয়া মন পূর্বঙ্গম। একই রকম, মন এখানে পূর্বগামী বা প্রথম মনের কার্যক্রম তৈরি হয় বলে
মনকে পূর্বাঙ্গম বলা হয়েছে, পূর্বগামী বলা হয়েছে। আচ্ছা, মন কিন্তু কোন কোন আচ্ছা, মন উৎপন্ন না হইলে তাহারা উৎপন্ন হইতে পারে না। ঠিক আছে। মন কিন্তু কোন কোন চৈতসিক বা চিত্তবৃত্তি উৎপন্ন না হইলেও উৎপন্ন হয় অধিপতি রূপে মন ইহাদের শ্রেষ্ঠ, ইহাদের বলতে ধর্মসমূহের শ্রেষ্ঠ, মনও শ্রেষ্ঠ। মন কিন্তু কোন কোন চৈতসিক বা চিত্তবৃত্তি উৎপন্ন না হইলেও, অর্থাৎ আমাদের যখন প্রথম চিত্ত উৎপন্ন হয়, বিজ্ঞান উৎপন্ন হয়, তো এই বিজ্ঞান তো উৎপন্ন হবেই, আবার কোন কোন চৈতসিক উৎপন্ন না হলেও কোনো ক্ষতি নাই, কিন্তু বিজ্ঞান তো উৎপন্ন হয়েছেই, বুঝছেন? হ্যাঁ, এখানে অধিপতি রূপে উৎপন্ন হয়। হ্যাঁ, বিজ্ঞান যখন অধিপতি রূপে উৎপন্ন হয়, কখন অধিপতি হয়? যখন আধিপত্য বিস্তার করে। হ্যাঁ, ও যখন আধিপত্য বিস্তার করে তখন আর কি, মন যখন আধিপত্য বিস্তার করে। ইহাদের ধর্মসমূহের শ্রেষ্ঠ, মনশ্রেষ্ঠ। যেমন চোর প্রভৃতির মধ্যে প্রধান চোরগণ দলের শ্রেষ্ঠ, সেরূপ ধর্মসমূহের মধ্যে মন শ্রেষ্ঠ। যেমন কাষ্ঠাদি হইতে নিষ্পন্ন ভাণ্ডার সমূহ কাষ্ঠময় আদি বলিয়া কথিত হয়, সেরূপ ইহারাও মন হইতে নিষ্পন্ন বলিয়া মনোময় বলিয়া কথিত হয়। আচ্ছা, এগুলো সবগুলো মনোময়, মানে মনের দ্বারাই এগুলো আবার সৃষ্টি, এই জন্য মনোময়। কোনগুলো মনের দ্বারা সৃষ্টি? ওই যে বেদনা, সংজ্ঞা, সংস্কার, এগুলো আবার মনের দ্বারাই তো সৃষ্টি হয়েছে না? কিনা দেখেন তো, প্রমাণ করে দেন সবাইকে একটু। বলতে বেদনা, সংজ্ঞা, সংস্কার এগুলা অবশ্যই মন দ্বারা হবে, কারণ একটা আলম্বন যখন আমাদের সরেন্দ্র দ্বার দিয়ে উৎপন্ন হয়, তখন ওই আলম্বনের প্রতি হয়তোবা দ্বারগুলা, যেমন চক্ষু দ্বারা আমি আলম্বনকে দেখলাম, কিন্তু মন যদি না থাকে ওই দেখাটা হবে না। কারণ আমরা কত কিছুই দেখি, আমাদের মন দিয়ে ওইটাকে না দেখি, মন যদি সমস্ত না থাকে ওই দেখাটা মানে ঠিক মতো হয় না। আমি এইভাবে বুঝতে পারি। সংজ্ঞা উৎপন্ন হবে না। হ্যাঁ, বিষয়টা সম্পর্ক। হ্যাঁ, অর্থাৎ আপনি যখন দেখেছেন, দেখার পরেই সংজ্ঞা উৎপন্ন হচ্ছে। আমাদের জিনিস কয়টা? সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বেদনা, সংজ্ঞা, সংস্কার, এই তিনটাকে, ওই তিনটা, এগুলোকে মনোময় বলা হচ্ছে। মন তো মনই বিজ্ঞান, তারপর ওই তিনটাকেও মনোময় বলা হচ্ছে, মানে মনের দ্বারাই এরা সৃষ্টি বলা হচ্ছে। তাহলে কিভাবে দেখেন, প্রথমে চিত্ত উৎপন্ন হলো, আর হওয়া মাত্র স্পর্শ যখন হলো তখন বেদনা উৎপন্ন হবে অবশ্যই, তাহলে এরা মনোময় বেদনাটা। তারপরে সংজ্ঞা, ওখানে আমার সংজ্ঞা উৎপন্ন হয়েছে, এটা কি হয়েছে না? সংজ্ঞা উৎপন্ন হয়েছে না? যেটাই হবে হোক, হয়েছে। তারপরে সংস্কার, এরা আমার দেখা মাত্র এটা চিত্ত সেভ করে নিয়েছে, সংস্কার হয়ে গেছে। হ্যাঁ, তাইলে এগুলো মনোময় না সবকিছু? এই তিনটে গুলো মনোময়, এই জন্যই মনোময়। তাহলে আজকে আমি মনটাকে ভালো বুঝলাম। ও, এটা অভিধান মতো এগুলো। হ্যাঁ, আর ওই অভিধান মতো সংগ্রহ না করলে এটা এই কথা বোঝানো সম্ভব না। এগুলো আমরা এভাবে বুঝতাম না কেউ। না, বুঝালেও হবে না, বুঝানি হবে না। হ্যাঁ, পরে চলে যেতাম। এখন অভিধান ভাবে আমরা এটা বুঝতে চেষ্টা করতেছি বলে এটা মজা লাগতেছে আসলে। আচ্ছা, কেউ কিছু বলছে না, আমরা চলে যাচ্ছি। আজকে তো এটা সহজ পড়া, সবাই চুপচাপ করে থাকছে যে কি জন্য কি জানি। কঠিন পড়াতে তো আমরা যাই নাই, বুঝে যাচ্ছে তো সেজন্য আর কি কেউ এত বলতেছে না।
তারপরে আচ্ছা, প্রদুষ্ট মনে আগন্তুক বা বহিরাগত অবিদ্যাদি দোষের দ্বারা দূষিত মন। অবিদ্যা বলতে গেলে লোভাদি বোঝানো হচ্ছে, লোভ দেশ মোহ। প্রদুষ্ট মনে আগন্তুক বা বহিরাগত লোভ দেশ মোহ বহিরাগত বলতে বাহ্যিক বলতে মন তো এতক্ষণ মন ছিল, আর এই মনকে যখন বলা হচ্ছে প্রদুষ্ট, তখন মানে দেশচিত্ত সংযুক্ত হয়ে গেছে। মনটা কলুষিত হয়ে গেছে। হ্যাঁ, শুধু এখানে দেশচিত্ত বুঝলে হবে না, লোভচিত্ত সংযুক্ত হয়েছে, তখনও মন দূষিত। লোভ যুক্ত হলে তখনও মন দূষিত, দেশ যুক্ত হলে তখনও মন দূষিত, মোহ যুক্ত হলে তখনও মন দূষিত। এই দোষযুক্ত মনে, এক কথায় এই তিনটা সংযুক্ত করে দোষযুক্ত মনে বা দোষযুক্ত বিজ্ঞানে যদি কেউ কথা। তারপরে প্রকৃত মন হচ্ছে ভবাঙ্গ চিত্ত। এখানে আবার একটা বলছে প্রকৃত মন ভবাঙ্গ চিত্ত, তাহা অপ্রদুষ্ট যেমন নির্মল জল বহিরাগত নীলাদি রঙের দ্বারা উপকৃষ্ট হইয়া নীল জল পীত জল নামে অভিহিত হয়। বুঝছেন এখন ভবাঙ্গ চিত্ত কেন বলা হয়েছে প্রকৃত মন? এটা সত্যিই তো, এটা অভিধর্ম না পড়লে এটা বোঝা আসলেই সম্ভব না। তো এখানে ভবাঙ্গ চিত্তের সঙ্গে সবার কি পরিচয় হবে? হবে না। এখন তো আপনারা অন্তত বুঝতেছেন ভবাঙ্গ কি জিনিস। কখন বলা হয় ভবাঙ্গ উপাসিকা বলে? কাজ ছাড়া চিত্ত। হ্যাঁ, তখনও এই যখন কাজ ছাড়া থাকে তখনও চিত্তের মধ্যে কি কি অবস্থাগুলো থাকে? কাজ ছাড়া থাকলেও যে নির্মল থাকে বলতে এটা সংস্কারগুলো গুপ্ত থাকে আর কি। নির্মল থাকলে তখনও কি অবস্থাগুলো থাকে চিত্তের মধ্যে? কি কি অবস্থা তখন বিদ্যমান থাকে বা মনের মধ্যে তখন কি অবস্থা বিদ্যমান থাকে? মনের মধ্যে নরমালি বানতে ওই অতীত জন্ম জন্মান্তরে যে কুশল অকুশল কর্মগুলো করছে ওগুলো জমা থাকে আর কি। এই ভবাঙ্গের মধ্যে এগুলো থাকে না? ভবাঙ্গ চিত্তের মধ্যে এগুলো থাকে না? এটা অনুশয় থাকে যে অনুশয়। সুকুমার বাবুর কাছে মনে আছে, বলেন সুকুমার বাবু। মনে পড়তেছে না তো বলতে। সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এটা ভবাঙ্গের মধ্যে যখন চিত্ত ভবাঙ্গ অবস্থায় থাকে তখন এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক থাকে। এছাড়া অন্য সময় অন্য চিত্ত অ্যাড হয়ে যায়। আচ্ছা, যখন অ্যাক্টিভ হয় তখন চৈতসিক অ্যাড হয়ে যায়। হ্যাঁ, অ্যাক্টিভ হলে কাজ করা শুরু করে। হ্যাঁ, কাজ করা শুরু করলে মাত্র ও তখন আর পরিষ্কার থাকে না, ও এটা না এটা লেগে গেছে। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাইছিলাম অবশ্য পঞ্চস্কন্ধ কিন্তু না। বলে সর্বচিত্ত সাধারণ চৈতসিক বলছেন যে। হ্যাঁ, অর্থাৎ ভবাঙ্গ যখন চিত্ত ভবাঙ্গে থাকে তখন একদম কাজ মুক্ত ভাবে থাকে। তো আর কাজ মুক্ত ভাবে যদি থাকে তখন মানে ওই অবস্থা ছাড়া থাকবে না, ওই সাত অবস্থা অবশ্যই সবসময় থাকবে। ওই সাত অবস্থা না থাকলে এটা মরা নাই, মরা। সাত অবস্থা একদম সব সময় থাকবে এবং ওই সাত অবস্থার মধ্যে কোন রকমের রং নাই। দেখেন একটার মধ্যে রং আছে কিনা দেখেন না। আচ্ছা, তাহা অপ্রদুষ্ট যেমন নির্মল জল বহিরাগত নীলাদি রঙের দ্বারা উপকৃষ্ট হইয়া নীল জল পীত জল নামে অভিহিত হয়, কিন্তু ইহা নতুন জলও হয় না, পূর্বের নির্মল জলও থাকে না। সাত অবস্থা মানি বানতে
অর্থাৎ আচ্ছা 7 অবস্থা বলতেছেন যে খাবান্তে না 7 অবস্থা না, সর্বচিত্ত সাধারণ চৈতসিক। সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা আর কি। ওই 7 অবস্থা বলতে সংজ্ঞা চেতনা জীবিতেন্দ্রিয় স্পর্শ মনস্কার স্পর্শ বেদনা সংজ্ঞা চেতনা সংজ্ঞা জীবিতেন্দ্রিয়, চেতনা এগুলো তো জীবদেন্দ্রিয় মনস্কার, হ্যাঁ এগুলো এই সাতটা হ্যাঁ, এই সাতটা ভবাঙ্গ চিত্ত। হ্যাঁ আমরা বলতে এইভাবে ইয়ে করে নিয়ে মনে ছিল না, সেই কারণে। এখন বুঝছেন পুরা? হ্যাঁ এখন ঠিক আছে। তবে আরো কিছু সূক্ষ্ম ব্যাপার কিন্তু এখানে আছে। সূক্ষ্ম হচ্ছে সেটা বেদনা, যদিও বা আমরা বলতেছি যে এখন আছে, কিন্তু ওই ভবাঙ্গের মধ্যে থাকা অবস্থায় বেদনার অনুভূতি, সে বিষয়টা টাচিং হলে তো এটা আবার চিত্ত ভবাঙ্গ থেকে বাইরে হয়ে গেল। হ্যাঁ সূক্ষ্মভাবে এটা আছে, তবে সেই অবস্থায় আপনি সেটা ফিল করবেন না কোনো বেদনা। হ্যাঁ আছে, সর্বচিত্ত সাধারণ চৈতসিক সারা যেহেতু থাকে না সেহেতু আছে, আছে যে মেনে নিতে হবে, আছে এটা বুঝছেন, কিন্তু এটা তখন ফিল হবে না বেদনাটা, বুঝছেন? এগুলো আমাদের সুপ্ত অবস্থা থাকবে, তাই না? হ্যাঁ সুপ্ত অবস্থায় আছে, সবকিছু আছে, তবে সবগুলো এটা সাতটা চিত্ত সুপ্ত অবস্থা থাকবে। রংহীন অবস্থায় আছে, একদম হ্যাঁ, কোনো রং কারণ নেই। যদি সুপ্ত অবস্থা না থাকে, হুম কারণ কোনো কিছু স্পর্শ হলে ওরা তো জাগ্রত হয়ে গেলে আবার চিত্ত উৎপন্ন হলো। হ্যাঁ সেটাই আর কি। হ্যাঁ তা এই স্পর্শ যেমন স্পর্শও আছে সেখানে, কিন্তু থাকলেও এটা স্পর্শ এই মুহূর্তে সে ব্যাপারটা নাই, এটা ভবাঙ্গের সঙ্গে স্পর্শ স্পর্শ আমরা তো আগে ভবাঙ্গের স্পর্শ, হ্যাঁ তাও আমরা বলতে এটা কি কোন একটা দেশে শুনছিলাম নাকি, ভবাঙ্গ যখন চিত্ত ভবাঙ্গে থাকে তখন সবকিছু সুপ্ত অবস্থা থাকে বিধায় এটা নির্মল থাকে। হ্যাঁ নির্মল থাকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মনে পড়ছে। তাহলে পুরো বিষয় বুঝে গেছে না এখন? 7 বিষয় চিহ্ন হয়েছে উপাসিকা? খাবান্তে বলে স্পর্শ বেদনা সংজ্ঞা চেতনা জীবিতেন্দ্রিয় মনস্কার একাগ্রতা। উপাসক আরো লাইন বাকি আছে না? আজকে মনে হয় আমরা এটা শেষ করতে হবে, আজকে শেষ করা যাবে কিনা জানি না, শেষ করে ফেলি। হ্যাঁ আচ্ছা পূর্বে নির্মল জল থাকে না, সবাই গল্প বড় করে চলে গেছি, কিন্তু গল্পের মূল রস যে এখানে আছে। হ্যাঁ তদ্রুপ চিত্ত অবিদ্যা প্রভৃতি আগন্তুক দোষের দ্বারা প্রদুষ্ট হয়। চিত্ত কি বলা হচ্ছে এখানে? ওই লোভ দেশ মোহ দ্বারা প্রদুষ্ট হয় বলা হচ্ছে, কিন্তু তাহাতে নতুন চিত্ত হয় না, তাহাতে নতুন চিত্ত হয় না, পূর্বের ভবাঙ্গ চিত্ত থাকে না। ওই পানির সাথে তুলনা করছে আর কি। এক মিনিট দাঁড়াও, বুঝলাম না তাহলে। কিন্তু ইহা নতুন জলও হয় না, পূর্বের নির্মল জলও থাকে না, তদ্রুপ চিত্ত অবিদ্যা প্রভৃতি আগন্তুক দোষের দ্বারা প্রদুষ্ট হয়। এটা পরে প্রদুষ্ট হয় আর কি, কিন্তু ওই যখন ভবাঙ্গ অবস্থায় থাকে তখন নতুন চিত্ত হবে না। তো ভবাঙ্গ অবস্থায় থাকলে তো চিত্ত হবে না, নতুন চিত্ত উৎপত্তি হবে না। না না সেটা তো বুঝলাম বলতে, এখানে বলতে বোঝানো আমি বুঝছি এটা ওই পানির সাথে তুলনা দিছে। প্রথমে পানিটা যেখানে বলছে একটা পরিষ্কার পানি, পরিষ্কার পানির মধ্যে যখন একটা নতুন রং দেওয়া হয় তখন এটা কোনো নতুন জল নয়, ওই পুরনো জলের মধ্যেই নতুন রং পড়ছে এটা। তা আবার এটা আবার স্বচ্ছ জলও নয়, একটা কি বলছে একটা নতুন রং নয়, আর একটা কি বলছে এখানে নীল জল ফিত জল নামে অভিহিত হয়, কিন্তু ইহা নতুন জল হয় না, পূর্বের নির্মল জল থাকে না। এটা কোনো নতুন জল নয়, আবার কিন্তু পূর্বের অবস্থায়ও নাই, একটা না একটা পরিবর্তন হয়েছে। বুঝছেন? একদম মানে একদম বুদ্ধের মূল দর্শনটা চলে আসছে এই কথার মধ্যে। কিন্তু যেমন আমরা বলতেছি যে কি চিত্ত বা মন শাশ্বত, শাশ্বত বলার উপায় আছে এখানে? পরিবর্তন হয়ে গেছে, তাহলে আপনি শাশ্বত কিভাবে বলবেন? একরকম রয়েছে? পরিবর্তন হয়েছে
পরিবর্তন হয়ে গেছে, সেই হেতুতে শাশ্বত বলা যাচ্ছে না। তাহলে অশাশ্বত বলার কোনো উপায় আছে কি? কারণ ওটা পূর্বের পানির মধ্যেই তো কালারটা পড়ছে, পূর্বের পানি তো ইয়া হয়ে গেছে না, শেষ হয়ে গেছে না, ওইটা সেই আছে। জন্য আবার অশাশ্বত ইয়া বলা যাচ্ছে না, বুঝছেন? শাশ্বত বলার উপায় নাই এবং অশাশ্বত বলারও অশাশ্বত বলার উপায় নেই। হ্যাঁ, পরিবর্তন শুধুমাত্র এই দৃষ্টিকোণ কালারটা থেকে পরিবর্তন হয়েছে, এই জন্য এটাকে শাশ্বত বলা যাচ্ছে না। আর কালার দেওয়ার পরে পরিবর্তন হয়েছে, এটা অশাশ্বত বলা যাচ্ছে না। পরিবর্তন হলেও আবার পূর্বের বিষয়ে আগের পানি ছিল যে পানিটা তো রয়ে গেছে, একটা কালার দিয়েছেন বটে, হ্যাঁ, পানিটা তো রয়ে গেছে আপনার। পানি ঠিক মতো রয়ে গেছে। হ্যাঁ, কালার দিয়ে এটা রং চেঞ্জ হয়েছে, লাল পানি এখন। আচ্ছা, এখন যেটা বুঝতে পারছিলাম মধ্যে তদ্রুপ চিত্ত অবিদ্যা প্রভৃতি আগন্তুক দোষের দ্বারা প্রতিষ্ঠিত হয়। তাহলে ওইটার সাথে আমরা এটা যদি ইয়ে করতে চাইছি কিভাবে মিলে? এটা হচ্ছে যে আমাদের চিত্তটার মধ্যে আমার চিত্ত যখন লোভ উৎপন্ন হয়, তার মানে এই নয় যে এটা নতুন চিত্ত নয়, ওই পুরনো চিত্ত যেটা ছিল ওই চিত্তের মধ্যেই লোভ উৎপন্ন হয়েছে। পুরনো চিত্ত কিন্তু তাতে নতুন চিত্ত হয় না, পূর্বের ভগ্ন চিত্ত থাকে না। আবার পূর্বের যে নির্মল চিত্ত ছিল ওটা নির্মল চিত্তও নয়, নতুন চিত্তও নয়, ওই পুরনো চিত্তের মধ্যে নতুন একটা বিষয় এসে এটা আরেকটা নতুন চিত্ত, মানে ওই নতুন চিত্ত না, সরি, মানে পরিবর্তন, চিত্তের পরিবর্তনটা হয়েছে। আচ্ছা, তার মানে বলতে এখানে ওই যে এটা কি বলে, এটা আমরা একটু কিছু পড়ে আসছিলাম, এটা কি অধিপতি রূপে ওই চিত্তটা উৎপন্ন হয় বিদায় এই চিত্তটা কি হয়, পরিবর্তন হয় না, পরিবর্তিত চিত্ত হয় না। ওই ওই যে চিত্র ছিল ওই চিত্রের মধ্যে এটা অধিপতি হিসেবে কাজ করছে বিদায় এরকম থেকে যায়। আমরা কি এভাবে বুঝতে পারি না? পরিবর্তিত হয় না বলতে এটা পরিবর্তিত হয় না এটাও বলতে পারবেন না এক অর্থে। এখানে বলা হচ্ছে সেটা হয়ে বলছি। গেছে, কালার দেওয়ার পর এটা লাল পানি হয়ে গেছে, আর পরিষ্কার পানি আর নাই, আর পরিষ্কার পানি বলা যাচ্ছে না। না না, নতুন কথা বলা হচ্ছে, নতুন চিত্ত হয় না বলতেছে, এখানে নতুন চিত্ত হয় না এবং পূর্বের যে বাবা উচিত ছিল ওটা থাকে না। থেকে নতুন চিত্ত হয়েছে, আবার আরেক দৃষ্টিকোণ থেকে নতুন চিত্ত হয়নি। কোন দৃষ্টিকোণ থেকে হয়নি? কারণ পানি তো আগেরটাই, এখানে জাস্ট কালারের পরিবর্তন এসেছে মাত্র। হ্যাঁ, এখানে নতুন পানি আসেনি, আগেরটার মধ্যেই এটা কালারিং হয়েছে মাত্র। এটা বুঝতে পারলে কিন্তু আমাদের একদম মূল কথাটাও বুঝে যাবেন, আমাদের চিত্তের ব্যাপারটা পুরা। এখানে আবার কি বলে, সেই জন্য ভগবান বলিয়াছেন সুমনি হে ভিক্ষুগণ, এই চিত্ত প্রবাসর তাহা আগন্তুক উপক্লেশের দ্বারা উপকৃষ্ট হয়। প্রবাসর মানে কি? ওই যে নির্মল আর কি, পরিষ্কার পরিষ্কার, এইগুলো চিত্ত ক্লেশের দ্বারাই উপক্লেশ দ্বারা উপকৃষ্ট হয়। উপক্লেশ 10টা ছিল না সুকুমার? উপক্লেশ 10টা, ক্লেশ 10টা মানতে। এইরূপ প্রদুষ্ট ক্লেশ আর উপক্লেশ বেশ কম আছে। হ্যাঁ, 10 ক্লেশ আছে, আবার 10 উপক্লেশ আছে। আমরা পড়ছে মনে হয় 10টা উপক্লেশ, সেখানে বলছি যে আর ক্লেশে পড়ছেন তো? ক্লেশে পড়ছে, হ্যাঁ অবশ্যই। উপক্লেশ দ্বারা উপকৃষ্ট হয়, এইরূপ প্রদুষ্ট মনে যদি কাজ করে কিংবা কথা বলিলে চতুর্বিধ মন্দ বাক্যই মিথ্যা, পরুষ, পিশুন ও সম্প্রলাপ বাক্যে বলে। কার্য করিবার সময় ত্রিবিধ কায়িক পাপ, প্রাণী হত্যা করা বা আঘাত দেওয়া, অদত্ত গ্রহণ ও অবৈধ কামাচার করে, কিছু না বলিলেও না করিলেও অবিদ্যা, ব্যাপাদ ও মিথ্যা দৃষ্টি দ্বারা প্রদুষ্ট মানুষ সেতু উক্ত ত্রিবিধ মন দুশ্চরিত্র পূর্ণ করে, এইরূপ তাহার দশ অকুশল কর্মপথ পরিপূর্ণতা প্রাপ্ত হয়। কোথায় কোথায় নিয়ে এখানে বুঝেছিলাম একদম পুরোটা টানে ফেলছে না? লাস্টে বলছে যে কোনো কিছু না করলেও না বলিলেও, কোনো কিছু না করিলেও না বলিলেও, ওই যে শীল এবং বিনয় এবং অভিধর্মের মধ্যে এই ব্যবধানটা আপনারা মনে রাখবেন সব সময়, বুঝছেন? আমি কথা বলিও নাই, কাজও করি নাই, তারপর আমাকে এই কর্মফলটা ভোগ করতে হচ্ছে,
কেন? মনে ফিলগত মনে ভাবে বলতেছে যে আপনার এটা ইয়ে হচ্ছে না, কিন্তু ওটাও কর্মফল ভোগ করার মতো ব্যাপার চলে আসতেছে, কারণ হচ্ছে যে মনে কাজ করে ফেলেছে, হ্যাঁ সেজন্য, বুঝছেন? কিন্তু করলেও কোনো ব্যক্তি যখন শ্রোতাপত্তি মার্গফল লাভ করে তখন তাদের বেলা কিন্তু এই বিষয়টা আলাদা। এটা আসবে না মধ্যে, হ্যাঁ হ্যাঁ, আসে, ওগুলো মনের মধ্যে উৎপন্ন হয়। শ্রোতাপত্তি হলে শুধু কেটে যাচ্ছে কি কি? সক্কাদিট্ঠি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, 3টা কাটতেছে যে। আরগুলো আছে দেখেন, কামরাগ, ব্যাপাদ, কামরাগও আছে, ব্যাপাদও আছে। মানে এটা তো মিথ্যা দৃশ্যের কথা বলা হচ্ছে, এখানে মিথ্যা দৃশ্য চলে যায় তো। ওই আছে তো অবিদ্যা, তারপরে ব্যাপাদ, এগুলো বলছে না, মিথ্যা দৃষ্টি, 3টা বলছে। আচ্ছা, অবিদ্যা ব্যাপাদ, হ্যাঁ দুইটা থাকবে। বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, এই তিনটা চলে যায় যে। হ্যাঁ কিন্তু যখন শ্রোতাপত্তি শ্রোতাপত্তি হয় তখন ওনার কাছে কামরাগ আছে হ্যাঁ, এবং কামরা গ্রুপ ব্যাপাদও আছে, তাইলে ব্যাপার আছে এগুলো তো নিম্নভাগীয় না? না। না কেন? দেখেন, কামরাগ এবং হ্যাঁ, ব্যাপাদ নিম্নভাগীয়, হ্যাঁ নিম্নভাগীয়। কিন্তু নিম্নভাগীয় উনি কেন নরকে যাবে না? প্রশ্ন এটা আসে নাই? আমরা আগে আলোচনা করছিলাম, উনি এগুলো এগুলো জ্ঞান নিম্নভাগীয় সংযোজন রয়ে গেছে ওনার কাছে, কিন্তু উনি নরকে যাবে না কেন বা চারিউপায়ে যাবে না কেন? কারণ উনি এগুলো উৎপন্ন হওয়ার সাথে সাথে বুঝতে পারেন এবং এগুলোকে স্মৃতি মানে ইয়ে করেন আর কি, ধ্যান করেন ওগুলো তখন মনে মনে। এগুলো হচ্ছে যে ওনার মনে মনে উৎপন্ন হইলেও এগুলোকে বাক এবং বাক্য এবং কায় দ্বারা সম্পাদিত করেন না। তাহলে বলতে এটা একটু আগে বললেন যে মানে মনে মনে করে ফেলছে। এটা বলছি আর কি, এটা বুঝাচ্ছি যে কায় এবং বাক্য দ্বারা সম্পাদিত করে না, এবং মনের দ্বারা সম্পাদিত করলেও উনি এটা মন দ্বারা আবার কন্ট্রোল পাওয়ারও থাকে এই ইয়ার জন্য, সক্কাদিট্ঠি না থাকার কারণে। সক্কাদিট্ঠি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, এই 3টা না থাকার কারণে ওই মানসিক বিষয়টাকেও তিনি কন্ট্রোল করতে পারেন। মনের যে ব্যাপার তৈরি হয়ে যাবার ঘটনা আছে, নারকীয় ভাব উৎপন্ন হয়ে যাবার মতো অবস্থা যেগুলো আছে, এগুলোকে তিনি কন্ট্রোল করতে পারেন। ওখানে মূল জিনিসটা ওনার ইয়েটা আছে তো, এটা হচ্ছে সরকারি দৃষ্টি যদি ছিন্ন হয়ে যায়, আমরা তো আমার আমিত্ব ধারণা করার কারণে এটা কর্ম হয়ে যায়, তো উনি তো ওনার আমিত্ব ধারণাও করবেন না আর এটা কর্ম হবে না। সক্কাদিট্ঠির মধ্যে এখানে আরো কিছু কথা আছে, আমরা আরো অভিধর্ম পিটকের মধ্যে আরো একটু গভীরে গেলে আরো কিছু পাবো বিষয়। সক্কাদিট্ঠি ফাইনালি ভাবে যদি সক্কাদিট্ঠি চলে যায়, তিনি একবারও আর জন্মগ্রহণ করার মতো পরিস্থিতি নাই। ভালো করে খেয়াল করে দেখেন। সরকারি দৃষ্টি বানতে ফাইনালি আর এরকম আমরা 62 পাক মেসেজ যেগুলো পড়ছি সরকারি দৃষ্টির মধ্যে। সক্কাদিট্ঠি কাকে বলে? সরকারি দৃষ্টি হচ্ছে যে বলতে আমার আমিত্ব ধারণা করা, আমি যে মনে করতেছি এখন আমি একটা মানুষ বা আমার একটা আত্ম আছে, এরকম আমি একটা মানুষ, আমি মরে গেলে আবার আমার আরেকটা রূপ, মানে আমি মনটা একই থাকবে কিন্তু আমি আবার জন্ম নিব, এরকম করে এইভাবে ধারণা করা। সম্যক দৃষ্টি না থাকাতে, সম্যক দৃষ্টি না থাকাটাই বলতে সক্কাদিট্ঠিটা আলোচনা করেন তো আবার। সক্কাই দৃষ্টিতে বানতে অর্থাৎ যে সম্যক দৃষ্টিতে তো বুঝে বানতে। সম্যক দৃষ্টি, ঠিক আছে, একটু বিস্তারিত করেন। অর্থাৎ কামরাগ অর্থাৎ ব্যাপাদ, মানে অর্থাৎ আর থাকে না আর কি বানতে, সক্কাই দৃষ্টি উৎপন্ন হলে। এখন বাদ আপনার প্রশ্নটা কি ছিল? যে আমার প্রশ্নটা ছিল যে সক্কাদিট্ঠি, এখানে আমরা দেখতেছি যে সক্কাদিট্ঠি ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমি আবার বলছি যে কি সক্কাদিট্ঠি ছিন্ন হলে তিনি এখনই সঙ্গে সঙ্গে নির্বাণ আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করার মতো পর্যন্ত পরিস্থিতি আর থাকে না।
হ্যাঁ ফাইনালি সেটা আপনি যদি বলছেন। শকাদিটি উৎপন্ন হয়ে যায়, শকাদিটি শেষ হয়ে যায়, বুঝছেন? ফাইনালি শকাদিটি শেষ হয়ে গেলে সেখানেই নির্বাণ। এটা আরো পরের ধাপ আছে। হ্যাঁ, শকাদিটি গেছে, যাইলেও অনিত্য উনার কাছে আরো ব্যাপারটা আছে, সূক্ষ্মভাবে আরো ব্যাপারটা আছে। এটা ক্রমান্বয়ে যখন অরহত হয় তখন এটাই একেবারে চূড়ান্ত পর্যায়ে শেষ। অনিত্য অনিত্য দুঃখ অনাত্মাকে মানতে পারে যথার্থভাবে। শকাদিটি দেখেন না হচ্ছে যে পঞ্চস্কন্ধকে, রূপস্কন্ধ বাদ দিয়ে বাকি 4 স্কন্ধের পঠানের সংযোগটা পুরো বুঝতে পারা। এটা সবকিছু সংযোগে এটা সত্য বা জীব আকারে আমাদের কাছে উপস্থিত হচ্ছে মাত্র, কিন্তু এটা আসলেই শূন্য। এই জিনিসটা বুঝতে পারা হচ্ছে যে, ও আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারার নাম হচ্ছে যে দৃষ্টি অপসারিত চিত্ত। ওটাকে বলা হয় সক্কায় দিট্টি মুক্ত অবস্থা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বলতে হ্যাঁ, আমাদের পুরোপুরি অবিদ্যা নিরোধ না হওয়া পর্যন্ত সৎকার থাকবে হ্যাঁ, বলতেছেন এটা একটু। সূক্ষ্মভাবে আছেই। এটা না থাকলে আপনার এই যে নেক্সট টাইম যে শ্রোতাপত্তি হলে 7 জন্ম বলা হচ্ছে, উনি আরো হবেন। ভবনীত হ্যাঁ, হবে, হ্যাঁ বুঝছি বলতে এখন। সুতরাং হ্যাঁ এই জিনিসটা ওনার একদম ফাইনালি চলে গেলে, সকাল দৃষ্টি চলে গেলে ওনার এটা হবে না আর। তো আংশিকভাবে যেগুলো কিরকম যায়? কোথায় আংশিক ভাবে এটা বলা হচ্ছে যে আংশিকভাবে এটা বুঝছে আর কি, বুঝার মধ্যে প্রো আছে না, মোবাইলের মধ্যে যেমন প্রো আছে, বুঝার মধ্যে এরকম প্রো আছে। তো এটা প্রথম ধাপ, এরপরে এটা আসলে বেসিক ভাবে বোঝানো হয় আর কি, নাহলে তো একেবারে ওই গভীরতায় গেলে তো বোঝানো সম্ভব না। হ্যাঁ, আমরা যেমন এটা চিত্ত এই যে সম্পর্কে প্রথম এটা আসার কারণেও তো তিনি আর নরকে যাবেন না, তথা তারিও পেয়ে যাবেন না। এবং ওটা দেখা হ্যাঁ, যাচ্ছে, আমরা দেখতেছি যে ওটা উৎপন্ন হচ্ছে। উৎপন্ন হলে এটা দুইটা সরাসরি এটা অধোগামীও। তো এই দুইটা থাকার পরেও উনি হিংসাও করেন। কে? হিংসা উৎপন্ন হয় ওনার মনের শতাব্দী। মধ্যে। কিন্তু এই হ্যাঁ, হিংসাটা 3 প্রকারে প্রতিফলিত হয়। মনের দ্বারা প্রতিফলিত হয়, বাক্যের কাজের দ্বারা দ্বারা প্রতিফলিত হয় এবং কায়ের দ্বারা প্রতিফলিত হয়। কায় এবং বাক্যের দ্বারা তো করেনই না, আর মনের মধ্যেও যে জায়গাতে গিয়ে আমরা যবন দেখেছি না, যবনের কার্যক্রম দেখেছি তো না, মানতে ওই জায়গার মধ্যে গিয়ে উনি কন্ট্রোল করার পাওয়ার শক্তি ওনার কাছে থাকে। প্রথমটা এই কামরাগ এবং ব্যাপাদ। হ্যাঁ, আমার এই দুইটা একটু একটু করে থাকবে আর কি, যেমন একটু তাও না, এখানে পুরা আছে তখন। এই শতাব্দী পুরো থাকবে ওইটা। ওই শক্তিদাগামীতে গেলে অর্ধেক গেল, অর্ধেক অর্ধেক যায়। কমে গেলে শক্তিদামে যাবে, পুরো চলে গেলে অনাগামী চলে যাবে। অনাগামী হয়ে যাবে। হ্যাঁ, ওরা নিঃশেষ হলো অনাগামী হবে। তারপর ওখানে রূপরাগ ব্যাপাদ, মান, তারপর কি মান, মান, অবিদ্যা, একদম সহজে লাস্টে ওইটা শেষ হলেই ওরা তোমার ঘর লাভ হয়ে যায়। আজকে তো শেষ হলো না বলতে। আজকে শেষ হলো, ইয়া শেষ হলে না, না গল্প শেষ হয় নাই? না বলতে শেষের কথাগুলো গুরুত্বপূর্ণ তো। হ্যাঁ, এখানে আরো 37 নাম্বার একটা আছে পুরা। না, এটা তো গুরুত্বপূর্ণ। পুরো গল্প পড়ে আপনি যা পান নাই এই গাথাতে, এটা পাচ্ছেন এইখানে না। সারাটা বলতে হ্যাঁ, অভিধান মতো লাগতেছে। অভিধান মতো লাগতেছে বলতে। অভিধর্ম তো পুরা, হ্যাঁ, এটা অভিধান মতো। পুরা অভিধর্ম। অভিধর্মকে একটু গল্প আকারে রস দিয়ে দিয়ে বলেছেন আমরা বুঝার জন্য, বুঝছেন? সূত্র তো আমাদের মধ্যে অনেক, অভিধর্ম। আমরা অনেক ওইভাবে না হলে আমরা বুঝতাম না। না, তবে আমাদের সবকিছু একটু সহজ হয়ে গেছে পাঠান বুঝার কারণে। এগুলো সবকিছু সোজা হয়ে যায়। বুদ্ধ ধর্মের পুরো বিষয়টা মানে একদম সহজ মনে হবে যদি পাঠানটা একবার যদি আয়ত্ত করে ফেলতে পারেন, বা পাঠানের মূল কার্যক্রমটা যদি বুঝে যেতে পারেন। পাঠটা না একবার পড়তে হবে, হালকা হালকা হয়েছে বানতে আমার গুলে যাচ্ছে, সব গুলে গেছে আর কি। যাও পড়তে হবে। আমরা যদ্দূর আছে পাঠান তো আর পুরো থাকবে না, কখনো কোনোদিনও পাবেন না। পাঠান তো পুরো নাই,
বুঝছেন না? এমনি যা আছে 7 খণ্ড এগুলো এমনি পড়বেন আর কি বই। হ্যাঁ ঠিক, পাঠ্য পুরো নাই তো, ঠিক। পাঠান পুরা সারা পৃথিবী প্রমাণ পৃষ্ঠা দিলেও তো হবে না পাঠান, যেহেতু আপনি পাঠান পুরা কোত্থেকে পড়বেন? হ্যাঁ, করতে গেলে সারা 30 জন হবে তো। হ্যাঁ, 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 বুঝিনি, আবার বলেন। না, যদি করতে গেলে সারা পৃথিবী পরিমাণ দিলেও হবে না। বানাইতে গেলে তো এগুলো সারা বানাইতে পরিমাণ পৃষ্ঠা দিলেও কুলাবে না। কুলাবে না, কালি দিলে পানি দিলে পানি দিয়ে কালি বানাতে হবে না। সব সমুদ্রের এখন যে পানিগুলো যদি কালি হয়, হ্যাঁ, এখন যেগুলো আমরা পেয়েছি ওগুলোকে আবার পড়তে হবে যে বানতে। আর একটু যেগুলো মানে ফেক্কা হয়েছে বইয়ের মধ্যে, সেগুলো যদি একটু মানে আবার পুনরায় হ্যাঁ আলোচনা করতে, এভাবে মানে জিনিসটা হতো বই শুধু এগুলো পাঠা। লম্বা বিষয় তো, এজন্য যারা অনুবাদ করেছেন তারা এবং গবেষকগণ লিখে দিয়েছেন কিছু কথা। মূলত পাঠানের মূল কার্যক্রম বুঝে গেলে ওনাদের আর পাঠান পড়তে হয় না। পাঠানের কার্যক্রম বুঝে গেলে আর পাঠান পড়তে হবে না। আপনি একবার কার্যক্রমটা বুঝে গেলেই কাম শেষ। সেই জন্য বলছিলাম তো, কার্যক্রমটা আর বাড়িয়ে দিতে হবে। এটা বই পড়লে হবে না, এটা আমাদের আলোচনার মাধ্যমে বের করতে হবে। আমাদের আলোচনার মাধ্যমে আর কি, হ্যাঁ সেটাই। বই পড়ে যে এমনি বের হবে এটা না। না, বই পড়লে বলতে ওখানে কিছু ঢুকে না মাথায়। হ্যাঁ, এরকম যদি সবাই মিলে যদি একটু একটু ইয়া হয় তাহলে মাথায় কাজ করে। হ্যাঁ। তো যাই হোক, কুতর্ক সুতর্ক বেশ কম আছে। আমরা এখানে এই এতদিন যাবৎ ক্লাস করতেছি। কুতর্ককারী ব্যক্তি থাকলে তখন এটা এতদিন চলতো না। বুদ্ধ নিষেধ করেছেন কুতর্ককারী ব্যক্তির সঙ্গে আলোচনা করার জন্য। মানে কেউ যদি কুতর্ক বুঝেন, মানে এগুলোকে যারা যুক্ত তার মধ্যে কিছু থাকবে না, উনি যুক্তির ব্যাপারে থাকবে না, এমনি শুধু শুধু কুতর্ক, আননেসেসারি কথাবার্তা বলা, যুক্তিহীন কথা কথাবার্তা হচ্ছে যেগুলো অপ্রাসঙ্গিক, আমাদের এটা ইয়ের এই মধ্যে প্রসঙ্গে নাই। এটা না, অন্য কিছু এখানে তুলে দেওয়া, হ্যাঁ, এগুলোকে। তো না ওগুলো আগে আমাদের মানে ক্লাস কেন চলতেছে, এত দীর্ঘ সময় ধরে কেন চলতেছে, এটার করতে গিয়ে পাইলাম যে কুতর্ককারী ছিল না বলে। আমরা এখানে কেউ এভাবে কুতর্ক করি নাই বা কুতর্ক করার কোনো সুযোগ ছিল না বলে এটা এতদিন পর্যন্ত স্থায়িত্বতা লাভ করেছে। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের লোকীয় পুণ্যের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠতম পুণ্যগুলোই আমরা সম্পাদন করেছি। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং পরিশেষে এই পুণ্যের কাছে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।